শেখ হাসিনা তো ক্ষমতায় যাওয়ার জন্য, থাকার জন্য যত কিছু দরকার সব কিছুই করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক, ইসরায়েলের থেকে আড়ি পাতার যন্ত্র কেনা, এটা তো আশ্চর্য হওয়ার কিছু। প্যালেস্টাইনের বিষয়ে বাংলাদেশের যে প্রথম বড় ইনিশিয়েটিভ তো জিয়া রহমান সাহেব নিয়েছেন, এবং জিয়া রহমান সাহেব প্যালেস্টাইনের বারবার গিয়েছেন এবং প্যালেস্টাইনের বিষয়ে ওনার অবস্থান, উনি প্যালেস্টাইনের সাথে ইয়াসের আরাফাত সহ আরব নেতাদের সাথে ওনার খুবই বড় ভূমিকা ছিল প্যালেস্টাইনের ব্যাপারে। উনি সরাসরি প্যালেস্টাইনের ব্যাপারে ইয়াসের আরাফাত সহ এবং আরব নেতাদের সাথে বহুবার উনি একটা শক্তিশালী ভূমিকা পালন করেছেন। কিন্তু এবং বাংলাদেশের অবস্থান প্রকাশ্যে প্যালেস্টাইনের ব্যাপারে জিয়া রহমান সাহেব করেছেন। এবং এটাও হয়েছে যে প্যালেস্টাইনের উপর যে স্ট্যাম্প পর্যন্ত ছাপানো হয়েছে, খাম ছাপানো হয়েছে প্যালেস্টাইনি যোদ্ধাদের ছবি দিয়ে। এটা কিন্তু বিএনপির করা যে স্ট্যাম্পগুলো করা হয়েছে, আপনি দেখবেন আরবি ইংরেজিতে লেখা আছে স্ট্যাম্পগুলো। খাম যেটা আছে পোস্টাল, ওটার উপর প্যালেস্টাইনি যোদ্ধাদের উপর খাম দিয়ে, ছবি দিয়ে কিন্তু সেই কামগুলো করা হয়েছে। তারেক রহমান সাহেব আবার যখন আক্রমণ হয়েছে, পরবর্তী আক্রমণ, উনি কিন্তু বিশ্ব নেতাদের আবেদন জানিয়ে প্রথম স্টেটমেন্ট করেছিলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুতরাং আমাদের তো প্যালেস্টাইনের সাথে আমাদের সম্পর্ক, প্যালেস্টাইনের ইস্যুতে বিএনপি থেকে এত ঘনিষ্ঠভাবে কেউ আর কাজ করে নাই, এবং সেই দ্বারা তো অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি যে প্যালেস্টাইনের মুক্ত প্যালেস্টাইন তা একটি স্বাধীন দেশ হিসেবে যতদিন না হবে, বিএনপির সমর্থন অব্যাহত থাকবে। আমরা তো চাই বিশ্বব্যাপী এই সমর্থন উঠে আসা উচিত। এটাকে, এই সমর্থনকে জোরালো করার জন্য যত পদক্ষেপ সবগুলোকে আমরা স্বাগত জানাতে হবে, কারণ বিএনপির অবস্থান তো সকলের আগে ছিল এবং অব্যাহতভাবে আছে প্যালেস্টাইনের উপর। সুতরাং আমরা চাইব প্যালেস্টাইনের সফলতা আসুক। যত বেশি এটা শক্তিশালী হবে আন্দোলন, তত বেশি প্যালেস্টাইনের সফলতার দিকে, মুক্তির দিকে আমরা এগিয়ে যেতে পারব। শেখ হাসিনা তো ক্ষমতায় যাওয়ার জন্য, থাকার জন্য যত কিছু দরকার সব কিছুই করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক, ইসরায়েলের থেকে আড়ি পাতার যন্ত্র কেনা, এটা তো আশ্চর্য হওয়ার কিছু। এটা তো অবাক হওয়ার কিছু নয়। পাসপোর্ট থেকে ইসরায়েলের যে যাওয়াতে বাধা ছিল সেটাও বাদ দিয়েছে। কথা হচ্ছে আর ওনার তো একটা স্বৈরাচার ফ্যাসিস্ট ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য যখন ডেসপারেট হয়ে পড়ে, সব ধরনের পদক্ষেপ নেই। তো সুতরাং সেগুলো তো আর কত আলোচনা করবেন আপনি।